আসসালামু আলাইকুম আমার নাম ডক্টর সাইমা আহমেদ আমি জিপি হিসাবে কাম করি আপনাদের ওয়েলকাম জানাইলাম আপনার ডায়াবেটিস ব্যাপারে লাগি ফার্স্টটা জিনিস আপনার ঠিক ইনফরমেশন জানা দরকার আপনি দেখলে বুঝতে পারবা যে ডায়াবেটিসের সম্বন্ধে বহুত ইনফরমেশন আছে ইনফরমেশন পাওয়া যাইতে পারে আপনার ফ্রেন্ড বা ফ্যামিলি থাকি আপনার জিপি বা হেলথ কেয়ার প্রফেশনাল থাকি বা লাইব্রেরি ও ইন্টারনেট থাকি আপনার জানা উচিত কোনটা আসল আর কোনটা ফলস ইনফরমেশন বেশি থাকলে কনফিউশন হইতে পারে আর ডেঞ্জারাস হইতে পারে কারণ ফলস ডায়াবেটিসের ইনফরমেশন আপনার শরীরে ক্ষতি করতে পারে আমরা কমিউনিটিতে কিছু মানুষ কইব যে ডায়াবেটিস সিরিয়াস কিছু নাই বা আমরা মানুষের রিস্ক বেশি নাই বা আমরা লাইফস্টাইল চলাফেরা বদলানি লাগতে নাই আর হইন কিছু মানুষ যে সবটার মালিক আল্লাহ আর ডাক্তার তারা কিছু জানে না অন্য মানুষ হইতে পারে যে ডায়াবেটিস হইলেও কোনো দিন আর কন্ট্রোল করা যাইত না শুনাও গেছে যে মেয়েদের বিয়া ভাঙ্গি গেছে কারণ মানুষ মনে করছেন যে ডায়াবেটিস হইলে বাচ্চা হইত নাই বা ওয়ার সমস্যা হইব শুনা গেছে যে মানুষ খাম পাইছে না কারণ মনে করেন যে তারা ফিজিক্যালি বেশি দুর্বল কিছু মানুষ হয় ওয়েটও লাগি ডায়াবেটিস হয় বা ফ্যামিলি থাকি হইছে বা ওইলে মারা যাইবা বা কিছু মানুষ ওটাও হইব যে তারা জানে খিলান একবারে ডায়াবেটিস কিউর করে লাইতে পারবো এটা সব যেটা হয়েছি এটা সবর একটা জিনিস কমেন এটা সব ভুল কথা সব দিন এটা লাগি ডায়াবেটিস সম্বন্ধ মাতলে বালা আর ঠিক ইনফরমেশন বুঝা লাগবো প্রথমে ডায়াবেটিসের আসল ইনফরমেশন পাইতে কষ্ট হইতে পারে কিন্তু সব ইনফরমেশন আছে আর পাওয়া যায় ডায়াবেটিস হইল সিরিয়াস আর ডেঞ্জারাস আর আমরা বাংলাদেশি মানুষের রিস্ক বেশি কিন্তু বহুত জিনিস আমরা করতাম পারবো ডায়াবেটিস কন্ট্রোলও রাখা লাগি আপনার লাইফস্টাইল চেঞ্জ করা লাগবো আর আপনার লাইফের সামান্য জিনিস চেঞ্জ করলে ওটা বড় ইফেক্ট হইব আপনি ওভারওয়েট হইলেও তার মানে নাই যে আপনার ওটা লাগি ডায়াবেটিস কিন্তু ওয়েট বেশি থাকলে আপনার টাইপ 2 ডায়াবেটিস হওয়ার চান্স বেশি কিন্তু আমরা দুঃখের সহিত জানাইলাম আজ পর্যন্ত ডায়াবেটিসের কোনো কিউর পাওয়া গেছে না বাট সায়েন্টিস্টরা সবসময় খুঁজে কিউর লাগি Diabetes UK organization constantly দেখে আর যারা ডায়াবেটিস আছে বা হইতে পারে তারা লাগি তারা ফোকাস করে খিলান হরিয়া ক্ষতি কমানো যায় কিন্তু তারা একলা করতে পারতো না আপনারও করা লাগবো আর আপনার হেল্প লাগবো ওটা লাগি আপনার ও জিনিস বোঝা লাগবো যে ডায়াবেটিস সিরিয়াস একটা কন্ডিশন বাট ওটা উইকনেস বা দুর্বলতা নাই কিছু মানুষ ও জিনিস ছোট করার চেষ্টা করব শোনা যায় সবর তো ডায়াবেটিস হয় অত চিন্তার বিষয় নাই কিন্তু আসলে ডায়াবেটিস হইল খুব বড় ব্যাপার বহুত মানুষ শরম পায় মনে করেন অন্য মানুষের বাচ্চা হওয়ার বিষয়ে মাথা ঠিক নাই বা মানুষ মনে করব শরীর শক্তি কম এটা লাগি যারা ডায়াবেটিস আছে তারা একটু ডিফারেন্টলি দেখা হয় এটা থিঙ্কিং আসলে মানুষের অবহেলা থাকি হয় ইউকের মাঝে 5 মিলিয়ন মানুষের ডায়াবেটিস আছে আর ওটার মাঝে বহুত বাংলাদেশির মানুষের ডায়াবেটিস আছে বহুত মানুষ তারার ফ্যামিলির হয় না বা ডরাইয়া আর লুকাইয়া রাখে ওটাও ক্ষতি হইতে পারে কারণ আপনি পরে যদি দাওয়াতও যাইন আর জিলাপি বা মিষ্টি লইন বা হানির আগে ইনজেকশন না লইন তে আপনার ডায়াবেটিস কন্ট্রোলও রাখতে পারত নাই আর কন্ডিশন আরও খারাপ হইব মনে রাখা উচিত যে ডায়াবেটিস হইলে ওটার মানে নাই যে আপনি নর্মাল লাইফ লিড করতে পাররা না মানুষ নর্মাল হেলদি আর সুখী জীবন চালাইতে পাররা এবং ম্যারাথন রেস দৌড়াইরা মাউন্টেন ক্লাইম্বিং হররা ব্যাডমিন্টন খেলাইরা সুইমিং গজাইরা বহুত প্রফেশনাল স্পোর্টসম্যান আছে আর একটা ইম্পর্টেন্ট কথা বেশিরভাগ মেয়ে লোক যারা ডায়াবেটিস আছে তারা হেলদি বেবি হইছে যেহেতু প্রেগনেন্সির রিস্ক একটু বেশি হেলথ কেয়ার টিম তারা এক্সট্রা সাপোর্ট দিব আর কেয়ার দিব প্রেগনেন্সির সময় আপনি যদি প্র্যাকটিক্যাল অ্যাডভাইস নেন
আর হেলথ কেয়ার প্রফেশনাল লগে মাতইন তে ডায়াবেটিস সম্বন্ধে ভুল বুঝাবুঝি কম হইব আপনি ওটা বুঝলে আপনি এটা জানবা যে ডায়াবেটিস খালি সুগারও লাগি নাই ডায়াবেটিস হইল একটা কন্ডিশন যে আপনার ব্লাড সুগার লেভেল বেশি হাই হয়ে গেছে কিন্তু একবারে বেশি সুগার খাইলে আপনার ডায়াবেটিস হইতো নাই অবশ্যই ওটা আপনার শরীরও লাগি বালা নাই আসল কথা হইল আমরা খিলান ডায়াবেটিস কন্ট্রোল করতাম আর অনো আমরা কার্বোহাইড্রেট লইয়া মাত্রাম কার্বোহাইড্রেট দুইও গ্রুপও স্প্লিট করা যায় স্টার্চি কার্বোহাইড্রেট যেমন ভাত ফোরেটা আলু আর সিরিয়াল আর চিনি যেটা ন্যাচারালি পাওয়া যায় ফ্রুট ভেজিটেবল আর দুধ জাতীয় জিনিস বা যেটা এক্সট্রা চিনি অ্যাড করা হয় যেমন কেক সুইট বা ফিজি ড্রিঙ্ক আমরা ডেইলি 5 পোর্শন ফ্রুট আর ভেজিটেবল খাওয়া লাগে তার মানে চিনি একবারে বাদ দেওয়া যাইতো নাই বা চিনি যেটা খাইন ওটা ন্যাচারাল ফ্রুট আর ভেজিটেবলও যেটা পাওয়া যায় ওটা বেশি বালা আপনি চেষ্টা করবা যেটা দিনও 5 portions খাইবা ওটা 2 portion fruit আর 3 portion vegetable তো আপনার দিনর 5 portion হইব তার উপরে আমরা এভরিডে কার্বোহাইড্রেট খাওয়ার দরকার আর আপনার অ্যামাউন্ট ডিপেন্ড করব আপনার বয়স কতটুক চলাফেরা করেন এক্সারসাইজ আর আপনার টাইপ 1 বা টাইপ 2 ডায়াবেটিসের উপর আপনার যদি ব্লাড সুগার লেভেল বেশি হাই তে আপনার খানি আর একটু কন্ট্রোল করা দরকার সো আপনি সাইড ফোরেটা না খাইয়া 2 ফোরেটা খাইবা বা আধা প্লেট না খাইয়া ভাত আরও কম নিবা আপনার কার্বোহাইড্রেটের কোয়ালিটিও দেখা দরকার ওটা মানে হইল আপনি হাই ফাইবার স্লো অ্যাক্টিং কার্বোহাইড্রেটস চুজ করবা এটা আপনার বডির এনার্জি দিব এমনভাবে যে আপনার ব্লাড সুগার বেশি আর তাড়াতাড়ি হাই না হওয়ার লাগে এটা খানির এক্সাম্পল হইল লাউ উড়ি বেগুন আর হোল মিল চাপাতি আপনি খুঁজলে বহুত স্লো অ্যাক্টিং কার্বস পাইবা ইটা খাইলে দেখবা যে আপনার আরও বেশি এনার্জি পাইবা ফোরের পয়েন্টে বুঝবা যে এক্সারসাইজ করা কত ইম্পর্টেন্ট আমার লাগি খুব সুবিধা হওয়া যে খালকো এক্সারসাইজ করমু বা খাইল থাকি শুরু করমু আমরা বাচ্চা দেখা থাকি খামর লাগি বা ওয়েদার লাগি বা জাস্ট বালা লাগে না এক্সকিউজ দেখাই ওটা সত্যি যে এক্সারসাইজ করার লাগি আগ থাকি চিন্তা আর প্ল্যানিং করার লাগে আর হইতে পারে এক্সারসাইজ সুইমিং বা সাইক্লিং করার লাগি খাফর পাওয়া একটু কষ্ট আর আমরা ফ্যামিলিরে টাইম দেওয়ার লাগি বা অন্যদের করার লাগি মানে যে আমরা নিজের শরীর যত্ন করার টাইম পাই না সো আমরা এক্সারসাইজ সুবিধা করিয়া দেওয়ার লাগি আমরা ওখান এক্সারসাইজ ওয়ার্ড না ইউজ করিয়া আমরা ওখান কইমু আর একটু বেশি চলাফেরা আপনি আর একটু বেশি চলাফেরা করতে পারবা যে কোনো খাফারও আপনার বেশি কিচ্ছু করা লাগতো না জাস্ট 10 মিনিটস পার্ক থাকি আটে আওয়া বা উইকেন্ডও ক্রিকেট খেলা বা আপনার যদি আতাত একটু কষ্ট হয় তে গরুর মাঝে বইয়া চেয়ারের মাঝে এক্সারসাইজ করা যায় আপনি চিন্তা করিয়া দেখেন আপনি খিতা করতে বালা ফাইন বা যেটা অলরেডি করা ওটা জাস্ট একটু বাড়াইবা আসল কথা হইল আর একটু বেশি চলাফেরা করলে তার মানে আপনার খালি ডায়াবেটিসও লাগি বালা নাই বাট আপনার শরীরের হেলথও লাগি বালা এক জায়গাত বেশি সময় বই থাকা অ্যাভয়েড করবা এটা টিভি দেখা হইতে পারে বা খামর জায়গাত হইতে পারে আপনি ট্রাই করবা প্রত্যেক ঘন্টাত একবার কয়েকটা মিনিট লাগি উঠিয়া আটবা আপনার আটা চলা করলে আপনি ক্যালোরি বার্ন করবা আপনার সুগার কন্ট্রোল হইব আপনার হার্ট স্ট্রং করব স্ট্রেসও কমাইব কোলেস্ট্রল আর ওয়েট কমাইব তার উপর আপনার ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াইব তার মানে মেডিকেশন কম খাওয়া লাগব আমার শেষ কথা হইব হওয়া যে হার্বাল মেডিসিন বা কবিরাজি ওষুধ আপনার ডায়াবেটিসের ট্রিট করতে পারতো না ওটা হইরাম না যে কবিরাজি ওষুধ বা হার্বাল মেডিসিন যে একবারে কাম করতো না বা কোনো লাভ হইতো না বহুত জিনিস আছে যে আমরা দাদি নানি তারা হয়েছে যে বেনিফিট হইব
কিন্তু ওটা মনে রাখা উচিত যে যারা টাইপ 1 ডায়াবেটিস আর বোথ টাইপ 2 ডায়াবেটিসের মানুষের ডেইলি রুটিন লাগবো, মেডিকেশনসের লাগি আর টাইট মনিটর করা লাগবো, আর ওটা ইগনোর করা যাইতো না। আমি কইরাম না যে কবিরাজি ওষুধ বা হার্বাল ওষুধ একবারে বাদ দিলাইতা, জাস্ট ওটা বোঝা লাগবো যে হার্বাল মেডিকেশন যেমন তিতা করলা, আদা, এটার কোনো সায়েন্টিফিক রিসার্চ নাই। বহুত মানুষ মনে করেন যে তিতা করলা ডায়াবেটিস রে কিওর করে লাইতে পারবো, ওটা কথা ভুল। সুতরাং আপনি যে হার্বাল মেডিকেশন চুজ করেন ওটা আপনি আগে থাকি আপনার হেলথ কেয়ার প্রফেশনাল লগে মাতবা। হার্বাল মেডিকেশন আপনার প্রেসক্রিপশনের মেডিকেশনের লগে সোয়াপ করা যাইতো না, আর সব হার্বাল মেডিকেশন সেফ নাই। কয়েকটা আছে যা আপনার কিডনিজরে ড্যামেজ করে লাইতে পারবো। সো ওটা হইল আপনারা ডায়াবেটিসের ব্যাপারে ফার্স্টটা ঠিক ইনফরমেশন। 1. ডায়াবেটিসের ব্যাপারে মাথা পালা। 2. ডায়াবেটিস খুব সিরিয়াস কন্ডিশন আর দুর্বলতা নাই। 3. ডায়াবেটিস খালি চিনি বা সুগার লাগি রিলেটেড নাই। 4. এক্সারসাইজ খুব জরুরি। 5. হার্বাল ওষুধ বা কবিরাজি ওষুধ আপনার ডায়াবেটিস রে কন্ট্রোল করতে পারতো না।